জীবনে অনেক মানুষকে ভালোবেসেছি, তবে ঠকেছিও বহুবার। আর এই ঠকতে ঠকতে একদিন শিখে গেছি, তাই ভালোবাসাটাও বন্ধ করে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। গতকাল রাত্রেই সবজিটা কেটে রেখেছি, না হয় সকালবেলা সবজি কুচিয়ে রান্না করাটা অনেকটাই প্যারা। আর এদিকে আমি একটু ভাত নিয়ে তার সাথে ডিম ভাজা, আর আমার সবচেয়ে যে প্রিয় খাবার পেঁয়াজু ডালের, এটা ছিল ডালের পেঁয়াজু, সেটা নিয়ে খাবারটা খেয়ে তারপর বাচ্চাকে নিয়ে স্কুলে যাব। আমার খুবই পছন্দের একটা খাবার, তবে এই খাবারটা খাওয়ার জন্য আমার একটু ভাত বেশি রান্না করতে হয়, কারণ সকালবেলা ভাত রান্না করা হয় না বাসায়, তাই রাতের বেলা একটু বেশি ভাত রান্না করে রাখি। রাতে সবজি কেটে রেখেছি, আর সকালবেলা উঠে আমি মাছ ভালোভাবে ধুয়ে রেখে মশলা মাখিয়ে রেখে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে এসেই আমি রান্নাটা বসিয়ে দিই, কারণ স্কুল থেকে আস্তে আস্তে 1টা বাজে। সেই সময় এসে রান্না করে মানে সব কিছু গুছিয়ে রান্না করাটা অনেকটাই প্যারা। এবং এখন তো শীতের সময়, দেখা যাচ্ছে তখন খেতে খেতে প্রায় 3টা পার হয়ে যায়, আর 3টার পরে তো আসর আজান দিয়ে দেয়। আর বাচ্চাদের ঘুমের একটা বিষয় আছে, সেই জন্য অনেকটা গুছিয়ে রেখে যেতে হয়। সকালবেলা উঠে আমি গুছিয়ে রেখে গেছিলাম রুই মাছ। আজকে রুই মাছ ভুনা করব। আমি স্কুল থেকে আসার পথে চাচ্ছিলাম যে কিছুটা টমেটো আনবো, কিন্তু কোথায় টমেটোর ভ্যান বা কিছুই দেখিনি, তাই আর নেওয়া হলো না। বাসায় মিষ্টি কুমড়া ছিল, সেটা দিয়েই রুই মাছটা রান্না করব। আমি একটু মিষ্টি কুমড়া দিয়েছিলাম, যদিও আমার মেয়ে হচ্ছে মাছ খাবে না, তার জন্য আমি 1 পিস আলাদাভাবে রুই মাছ ভেজে নিয়েছি। সে আবার ভাজা মাছ একটু পছন্দ করে, মোটামুটি, তেমন না। এই যে রুই মাছ ভাজা আর আমি একসঙ্গে কুমড়োটা দিয়ে কিছুটা সময় কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে এরপর আমি গরম পানি দিয়ে দেব। কষানো হওয়ার পরে আমি 1 কাপ গরম পানি দিয়েছিলাম। আর কুমড়ো তরকারিতে একটু ঝোল হলে বেশি ভালো লাগে। আমার তো একটু ঝোল ঝোল ভালো লাগে, তবে কুমড়ো তরকারির সাথে কিন্তু ডালটা বেশ ভালো যায়। আমি যদিও ডাল রান্না করিনি, কারণ আমার সময় ছিল না। আর ডাল রান্না করলে দেখা যাচ্ছে থেকে যায়। আমার হাজব্যান্ড দুপুরে বাসায় খায় না, খাওয়া হয়নি। যেদিন সকালে ডিউটি থাকে সে বাসায় খাওয়া হয় না, দুপুরে অফিসে খেয়ে না। আর এদিকে যে আমি যে সবজিটা ভেজে রেখে গেছিলাম, আমি স্কুল যাওয়ার আগে অর্ধেক সিদ্ধ করে রেখে গেছিলাম, এসে শুধু আমি তেল পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি। আমার রান্না প্রায় শেষ। এরপর আমি বাচ্চাদের খাইয়ে দিয়ে বিকেলবেলা ঘুম পাড়িয়ে আবার সন্ধ্যার সময় ওদের জন্য আমি একটা পুডিং বানিয়েছিলাম। আমার ছেলে একদমই মিষ্টি খাবে না। আমার বাসা আসলে এরকমই হয়, একজন একটা পছন্দ করে, ছেলে একটা পছন্দ করে, মেয়ে আরেকটা পছন্দ করে। ছেলে মিষ্টি জাতীয় কোনো খাবার একদমই পছন্দ করে না। পুডিং বানিয়েছিলাম, ভাবছিলাম যে একটু হয়তো খিদে থাকলে খাবে, কিন্তু সে একদমই মুখে দেয়নি। পরে কী করবো, মেয়ে বলে যে মা আমি পুডিং কাটবো। মেয়ে কাটছিল। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।